ওয়েলকাম ব্যাক। এই লেসনে আমরা লেয়ারের বেশ কিছু কুইক অ্যাক্সেস টুল সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। সো আমরা যদি লেয়ার প্যানেলে যাই তাহলে এইখানে আমরা বেশ কয়েকটা শর্টকাট অপশন দেখতে পাবো, যেগুলো দিয়ে আমরা খুব সহজেই লেয়ার প্রপার্টিজ ব্যবহার না করেই বেশ কিছু কাজবাজ করতে পারি। যেমন এই প্রথম অপশনটা হয়েছে অন অফ অপশনটা, ঠিক আছে। সো এটা আমি যদি সিলেক্ট করি, কোনো একটা অপশনকে অর্থাৎ লেয়ারকে আমি অফ করতে চাইলে জাস্ট সেটার উপর ক্লিক করে দিলেই সেটা অফ হয়ে গেল এবং এন্টার করে দিলাম আমি। সো একইভাবে যদি আমি চাই আমি টেক্সটটাকে অফ রাখতে, টেক্সটের উপর ক্লিক করলাম এবং এটা অফ হয়ে গেল, ঠিক আছে। এখন এই অফ করলাম আমি, এটাকে ফিরে আনার জন্য আমি জাস্ট এই নিচের অপশনটাকে অর্থাৎ টার্ন অন করে দিব, তাহলেই সেটা ফিরে আসবে। আচ্ছা, এটা গেল। এরপরে আমাদের সেকেন্ড অপশনটা আছে হলো আইসোলেট, অর্থাৎ কোনো একটা অংশকে, কোনো একটা লেয়ারকে যদি আমরা ড্রয়িং থেকে বিচ্ছিন্ন করতে যাই তাহলে আমরা এই আইসোলেট অপশনটাকে ক্লিক করব। সো আমি চাচ্ছি যে আমি আইসোলেটটাকে নিলাম এবং আমি এইটা আর এইটাকে রেখে বাকি সব কিছু আইসোলেট করতে চাচ্ছি। সো এই দুটো রাখলাম, সিলেক্ট করলাম এবং আমি এন্টার করে দিলাম। তাহলেই দেখতে পাবো যে আমার জিরো লেয়ার এবং ডাইমেনশন লেয়ার ছাড়া সবগুলাই আইসোলেট হয়ে গেছে ড্রয়িং থেকে। ওকে, এরপরে থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে ফ্রিজ। সো ফ্রিজ কি সেটা আমরা আগে জেনেছি। সো আমি একটা অবজেক্টে ফ্রিজ করলাম, এটাকে ফ্রিজ করলাম বা এটাকে ফ্রিজ প্রুফ করলাম। সো এই দুটা ফ্রোজেন হয়ে গেছে, এন্টার করে দিলাম। এখন এই দুটোকে আবার ফিরে আনার জন্য জাস্ট এই নিচের অপশনটাতে ক্লিক করে দেব, তাহলেই এটা তার আগের অবস্থানে ফিরে আসবে। এখন যদি আমরা কোনো একটা লেয়ারকে লক করতে চাই তাহলে এই লক অপশনটা ব্যবহার করব এবং এটার উপর ক্লিক করে দিলাম, এটা লক হয়ে গেছে। এবার আমি এন্টার করি। সো এটার উপরে আমি লক করে দিলাম, এটা হয়ে গেল। এখন যদি আমি আনলক করতে চাই তাহলে জাস্ট এটার উপর ক্লিক করে দেব এবং সব আনলক হয়ে যাবে। সো এখন আমি আনলক করার জন্য এটার উপর ক্লিক করে দিলাম এবং আমি যেসব অবজেক্টকে আনলক করতে চাই জাস্ট এটার উপর ক্লিক করব এবং সেটা আনলক হয়ে যাবে। সো এটা আনলক করতে চাই, সো হয়ে গেল আমার আনলক করা। এরপরে আমার একটা অপশন আছে মেক কারেন্ট, অর্থাৎ কারেন্ট লেয়ারটা কিন্তু আমরা সিলেক্ট করতাম, এইখানে গিয়ে সিলেক্ট করতে পারতাম অথবা এই প্রপার্টি প্যালেটের মাধ্যমে সিলেক্ট করতে পারতাম। এখন এইখান থেকে ডিরেক্ট আমরা সেটা করতে পারি। অনেক সময় দেখা যায় যে বড় একটা ড্রয়িংয়ে বেশ প্রপার্টি লেয়ার থাকে, সেই সব ক্ষেত্রে কারেন্ট লেয়ার এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করাটা বেশ টাফ হয়। এই জন্য এই অপশনটার মাধ্যমে আমরা ডিরেক্ট কারেন্ট লেয়ারটাকে সেট করে দিতে পারি। তাহলে আমি এক্ষেত্রে ডিমটাকে সিলেক্ট করলাম, এখন ডিআইএমটা কারেন্ট লেয়ার হিসেবে আছে। তাহলে আমি চাচ্ছি হ্যাশটাকে কারেন্ট লেয়ার হিসেবে নিতে। সো হ্যাশের উপর ক্লিক করে দিলাম এবং এটা কারেন্ট লেয়ার হিসেবে আছে। আচ্ছা, লাস্ট যে অপশনটা আমার এখানে আছে সেটা হচ্ছে ম্যাশ লেয়ার। ম্যাশ লেয়ারের মাধ্যমে আমরা একটা লেয়ারের প্রপার্টি অন্য একটা লেয়ারে অ্যাপ্লাই করতে পারি। চলুন এটা করি। সো ম্যাশ লেয়ারটা সিলেক্ট করলাম, বলছে সিলেক্ট অবজেক্ট। সো এটা আমি সিলেক্ট করলাম এবং আমি এন্টার করে দিলাম। এখন আমি যেই অবজেক্টে এটাকে তৈরি করতে চাই, যেই লেয়ারের আদলে তৈরি করতে চাই জাস্ট সেটার উপর ক্লিক করে দেবো। ধরেন আমি চাচ্ছি যে এই গ্রিনটার মতো অর্থাৎ ডিম লেয়ারের মতো তৈরি করতে। সো এটার উপর ক্লিক করে দিলাম, এখন কিন্তু এটা আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো একইভাবে আমি মনে করেন যে এই অ্যারো দুইটাকে চেঞ্জ করতে যাচ্ছি। সো এই অ্যারোটা সিলেক্ট করলাম এবং এই অ্যারোটাও সিলেক্ট করলাম, সাথে আমি এন্টার দিয়ে দিলাম এবং এটাকে আমি রেড বানিয়ে দিতে যাচ্ছি। সো ডেস্টিনেশন লেয়ারে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এই দুইটা রেড হয়ে গেছে। ওকে, সো এই ছিল অটোক্যাডের যে শর্টকাট কমান্ড অর্থাৎ কুইক টুলগুলো কাজবাজ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।